আসসালামু আলাইকুম। ইরানে সম্ভবত গণহত্যা চলছে বা রক্তাক্ত ইরান। শতাধিক সরকারি কর্মকর্তাদের অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের মৃত্যুর খবরও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানিদের পাশে থাকার জন্য তার হয়তো যুদ্ধ বিমানও রেডি করে রেখেছেন। ইসরায়েলিরা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ইরানে তাদের যে ইরান সরকারের বিরুদ্ধে যা যা করা দরকার সব কিছু করছে। এর ভিতরে খবর এসেছে 600 ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার হয়েছে, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আয়োজন চলছে। 600 লোককে প্রকাশ্যে রাস্তায় ফাঁসি দেবে বলে ঘোষণা দিয়েছে ইরান সরকার। এই ধরনের নিউজও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আসলে সত্যতা কি আমরা জানি না, তবে ইরানের পরিস্থিতি খুব খারাপ। 1 কেজি গরুর মাংসের দাম বলা হচ্ছে 50 লাখ রিয়াল অথবা এই ধরনের কিছু একটা। তো এই অবস্থায় ইরানি মানুষজন রাস্তায় নেমে আসবে, এটাই স্বাভাবিক। ইরানের যে গণহত্যাটা চলছে অথবা সরকার বা বাহিনী কর্তৃক যেসব হত্যাকাণ্ড চলছে, এটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে আমেরিকান এবং ইসরায়েলিদের মদতে যে ঘটনাটা ঘটছে এবং ইরানের যে রাজ পরিবার পালহবি পরিবার, তারা যে পালিয়ে গিয়েছিল 1989 সালে সেই খোমেনির গণঅভ্যুত্থানের ফলে, তো তারা এখন এই বিক্ষোভে মদত দিচ্ছে। ইরানিরা নিষ্পেষিত ছিল, নিজেদের তো ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান গত কয়েকদিন আগে ইসরায়েলের সাথে একটা বিশাল যুদ্ধে তারা জয়লাভ করেছে বলা যায়, মোটামুটি এটুকু নিশ্চিত যে জয়লাভ করেছে। তো সেই যুদ্ধের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশের মানুষজনের জন্য একটু সমস্যা তৈরি হবে। ইরানের মানুষজন আমরা জানতাম যে খুব দেশপ্রেমিক, তারা আমেরিকার ফাঁদে পড়ে তারা যে সরকারকে অস্থিতিশীল করছে এবং সরকার উৎখাতের যে চিন্তাভাবনা করছে, বাস্তবতা হচ্ছে যে আমরা যদি চীনের কথা চিন্তা করি, চীনের তিয়ানমেন স্কোয়ারে একই দিনে কেউ বলে 10,000, কেউ বলে 1 লক্ষ লোককে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে তারা সেই সময়ের বিক্ষোভটা দমন করেছিল এবং এরপরে চীনে আর কখনোই ওই ধরনের কোনো বিক্ষোভ হয়নি, সরকার বিরোধী কোনো বিক্ষোভ হয়নি। তো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্যরা যথেষ্ট পরিমাণে কড়া অবস্থান ঘোষণা করেছে। তারা কোনো মতেই বিক্ষোভকারীদেরকে জয়লাভ করতে দেবে না, অর্থাৎ আমেরিকার আগ্রাসন তারা কখনোই মেনে নেবে না। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেছেন, খামেনি নিজে পালিয়ে গেছেন, রাষ্ট্রপতির কী অবস্থা কেউ জানে না, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। কিন্তু আসল সত্যটা হচ্ছে যে ওনারা এখনও সম্ভবত দেশেই রয়েছেন এবং ইন্টারনেট যেহেতু বন্ধ, বিচ্ছিন্ন, আমরা অনেক কিছু জানতে পারছি না। তবে সেখানে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার পক্ষে না থাকলেও, যেহেতু আমেরিকানদের মদতে যে গণহত্যাটা হচ্ছে, অর্থাৎ আমেরিকানরা জনগণকে যেভাবে উস্কানি দিচ্ছে, সেই উস্কানির বিরুদ্ধে ইরানি সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাতে সমর্থন দিতে হয়। কারণ আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, সে বাংলাদেশের এই যে গণ আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলনের পরে আমেরিকানরা যেই সরকার বাংলাদেশে অধিষ্ঠিত করেছে বা যেই সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। অর্থাৎ ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। যদি সেই শাহ পরিবার যদি আবার ইরানে ফেরত আসে, ইরানের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। কারণ এখানে আমেরিকানদের দাপট, নিজস্ব চিন্তাভাবনা তারা ইরানিদের উপর চাপিয়ে দেবে এবং ইরানের তেল ক্ষেত্র এবং অন্যান্য যে অস্ত্রের ভাণ্ডার আছে সব আমেরিকা এবং ইসরায়েলরা দখল করে নেবে। অতএব ইরানের জনগণের এটাও বোঝা উচিত, সরকার বিরোধী আন্দোলনে তাদের যে দাবি দাবা তারা প্রকাশ করেছে সেটা যেমন ন্যায্য, আবার তারা যে আমেরিকানদেরকে আবার তাদের দেশে ডেকে আনছে সেটাও ঠিক না। ধন্যবাদ।